আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি। আমরা মেট্রোল থেকে আইসি অনেক বেড়াতে একটা কোর্স পার হইয়া কোর্স শেষ করে অটোতে রিক্সায় করে আইসা আবার হইতেছে আমরা নদীতে আইসা নদীর পা ধুইয়া তারপর হইতেছে নদীতে ইয়া মানে নৌকা দিয়ে পার হইয়া ক্লান্ত হইয়া পরে ভাইয়া উঠতে আসছিল। পরে উপরে হলো যে রেস্টিয়া আছে না, হোটেল মোটেল থাকে না, ওই জায়গায় ময়লা সয়লা হোটেলের পাশেই নদীতে এসে ফালায়, পাশে জায়গা আছে রাখা ফালায়। ভাই ওটার সময় ওই জায়গায় পালা রাখছে, সে পাওয়া ধুই যাইছে। হ্যান্ডেলাইন নদীটার নাম আমার মন নাই। ওই জায়গা থেকে আবার যারা আবাসিক এলাকায় যে পানি ইউজ করে মানুষ, নোংরা পানি, সেগুলো সব হইতেছে ড্রেনেজ ব্যবস্থার লাইন সব এই নদীর সাথে অ্যাটাচ করে দিয়েছে। সব পানি নদীতে মিশানো হয়ে যাবে, মানে অপবিত্র করে দিয়েছে। আর অনেক যারা যে মাছগুলো আছে জীবিত মাছ, সেগুলো আর বাঁচতে পারে না, চাপ নিতে না পেরা মাছগুলো মারা যাচ্ছে। যাই হোক, এগুলো আমাদের ঠিক না। আমাদের নদীগুলো পরিষ্কার রাখা উচিত, ক্লিন রাখা উচিত, যাতে মাছগুলো বংশ বিস্তার করতে পারে, নদীটা যেন ভালো থাকে, নদী যেন না মরে। আর কষ্ট করে মানুষ নৌকা দিয়ে পার হয়, একটা ব্রিজ করে দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করছে, কিন্তু সরকার মানা করে দেয়। পরবর্তীতে যদি উন্নয়নটা আবার বাড়ে তাহলে এই জায়গায় ব্রিজ হয়ে যেতে পারে, পরবার আমরা যাই দেখে আসতে পারি। আর মেট্রোল থেকে নাইমে আমরা ফুটপাথ দিয়ে হাঁটতেছি, রেস্টুরেন্ট খুঁজতেছি। ওই যে উপরে মেট্রোল যায়, নাইমেই হাঁটতেছি। আশেপাশে ফুটপাথে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেগুলো খুঁজতেছি কোনগুলো আছে। আপনারা দেখতেছেন একটা ব্যাগ দরকার, সামনে নিয়ে ঘুরে না মানুষের, ব্যাগগুলো দরকার, খুঁজতেছি, পাইলে নিয়ে নেবো ইনশাল্লাহ। ভাইয়ের কাছে ফোনের অফার দেওয়া রাখছে, মানে আগের থেকে যদি ফোন পাওয়া যায় ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা যায়, তাহলে আমরা ফোন নিয়ে নেব। আর ভাই হইতেছে নিজে তো খুঁজে পাওয়া সম্ভব না, কারণ এদিকে আমরা নতুন, আগে কোনো সময় আসি নাই। তখন হইতেছে একজনকে আমরা জিজ্ঞেস করতেছে যে এরকম জায়গায় কোনো এর নামে কোনো রেস্টুরেন্ট আছে নাকি, ভালো খাবার পাওয়া যায়, কাচ্চি মাচ্চি একটু বিরিয়ানি টাইপের। বলে যে ও সামনে যান, সামনে ভিতরে যান, ওদিকে অনেক রেস্টুরেন্ট পাবেন, ভালো আইটেম পাওয়া যায়। তো ও দেখলাম প্যাসেঞ্জার সাথে বসে, আসার সময় মায়ের পাশে বসছি, যাওয়ার সময় মায়ের পাশে বসছি। এটা একটা ফিলই আলাদা। আমি বাসে ওঠার সময় এই কাজটাই করে, যে মেয়ে তার পাশে যাই বই, অভ্যাস খারাপ, লুচাও কইতে পারেন না। তো ভালো লাগে বহি এতটুকু, আর কেউ নেগেটিভ সাইডও নেবেন, কেউ এটা হইতেছে কেউ মানে খারাপ ব্যাপারে প্রচারও করার প্রয়োজন নেই। জাস্ট ফাঁকা পাই, কোনো সময় ছেলেদের সিটের পাশে ফাঁকা পাই না, সেজন্য বসি না। ওই সিটটা খালি থাকে আমার সামনে মনে হয়, তো এসে রেখে দেয়, সেই জন্য সুযোগ পেয়ে বসি। যাই হোক, মেট্রোল থেকে অটোতে করে কাঙ্ক্ষিত সেই ট্রেনিং সিনে যেতেছি শাখা। এটা হলো ভাইয়ের বউ। কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। অনেক ঘোরাঘুরি করছে তারা ইয়াং বয়সে, এখন হুজুর হয়েছে, নতুন হুজুর। সবাই কি ঈদ মোবারক কি নতুন হইতেছে। শালি, তার এক শালি নাকি আমি শিওর জানি না, কোনো কাছের মানুষ হতে পারে, শালি হতে পারে আপনার, যেটা মানে এই মেয়েটা সুন্দর আছে নাকি না, দুইটা হচ্ছে। কিন্তু লাস্টের মেয়েটা আমার পছন্দ হয়েছে। আপনাদের মতামত বুঝা পরবর্তী এক ধাপ আগাবো। পাশে যদি মনে হচ্ছে আপনার মনে হতে পারে সেটাও কি শালি নাকি, না এটা প্যাসেঞ্জার, এছাড়া মা বাবা হতে পারে, আমার যতটুকু সাধারণ জ্ঞানে ধারণা করতে পারি। আর পিছনে মেট্রোল চলা শুরু করছে, মেট্রো স্টেশন থেকে যেন মেট্রোল যায়, পরে থেকে সব বাসা বাড়ি বা আবাসিক বিল্ডিং আলিতে দেখা যায়। আর পাশাপাশি প্যাসেঞ্জার বসছে। এটা আমার আগের থেকে প্ল্যান করা, ভাইয়ের সাথে যেমন একটা ট্যুর দিব। ভাই আগের ট্যুর বলছে আমাকে একটা সিনেমা দেখাইতে, সিনেমা হলে নিয়ে যাবে, বসুন্ধরা অনেক বড় সুপার কমপ্লেক্সের ভিতরে বড় সিনেমা হলে, যেগুলো এইচডি কোয়ালিটির ডিসপ্লে থাকে, বসার সুবিধা আছে, এইসব সিনেমা হলে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সেটাতে আপাতত মনে হয় সেই ছবিটা রিলিজ হয় না, এই কারণে নেওয়া যায়নি। এটা একটা কারণ হয়ে দাঁড়াতে পারে, অন্য কারণেও এটা আর সম্ভব হয়ে দাঁড়ায় না। সেই জন্য সুযোগ পাইছে, আমি বলতেছে আমি এরকম জায়গাটা ভালো না। এই অটোওয়ালারা রিক্সাওয়ালারা বলতেছে এই জায়গায় আমি রাত্রেও রিক্সা বা অটো চালাইতে আসি না, ভয় পাই। অনেক 3টার জন্য মানুষ মানে অনেক খারাপ ঘটনা ঘটে, তো এই জন্য ভয় পাইছে, আমার নিয়ে গেছে। মানে আরেকবার যাওয়ার দরকার আছে। একবার গেছে, ওই 1000 টাকা দিয়ে আসছে কোর্স ফি। আরেকবার গেলে 2000 টাকা সে চার্জ করছে, একদিনে পরে তো 2000 টাকা সে দিয়ে আসতে পারে না। সেজন্য ট্রাই করছে যে
আরেকদিন যাব, ওইটাও কমপ্লিট করব, টাকাটাও তাকে পরিশোধ করে দিয়ে আসবো। সেজন্য আরেক দিনের চেষ্টা করতেছে, চিন্তা করতেছে আরেকদিন কবে যায়, খালি তার সাথে যাবো, নিয়ে যাবো। সে ভয় পায় ওদিকে, জায়গাটা তো ভালো না, বা অনেক ভয়ঙ্কর জায়গা, খারাপ ঘটনা ঘটে, সেজন্য আমাকে নিয়ে যেতে চায়। আরেকটা জিনিস হচ্ছে, 3জন বন্ধু জায়গায় ঘোরার উদ্দেশ্য করে গেছিলো, পরে তারা যান নিয়ে ফিরে আসতে পারে নাই। ওই এলাকার মানুষ তাদেরকে ডাকাত সম্বোধ করে মেরা ফেলায়, পিটায়, গণপিটুনি দিয়ে। এগুলো আসলে আমাদের সপ্রাপ্ত, মানে এগুলো আমরা কোনো সময় আশা করি না, এগুলো ঘটে ওঠে। এগুলো থেকে আমাদের সবাই মেন্টালিটি ফিরাই নিয়ে আসতে হবে। মানুষকে আপনি পিটায় মেরা ফেলান, এই জিনিসগুলো আপনি ঠিক করবেন। মেন্টালিটি একজনকে কেন মারবে? মানুষের মারা ঠিক না। সবাই মেন্টালি ঠিক করবে না, ভালো থাকবেন। অটো করে যাইতেছে আমাদের মেন যে আমাদের ট্রেনিং দিব, তার গন্তব্যে, তার অফিসে। তার বাড়িটা মনে একটু ভিতরে সে দেখলাম, বাইকে করে অফিসে আসলো। মোড়েই আনছে, কারণ হচ্ছে যাতে যাদেরকে সে শিখায় অনলাইনে কীভাবে ভিডিওগুলো ছাড়ে, তাদের সহজেই তাকে আইসা অফিসে বৈশা তাকে যেন সলিউশনগুলো নিয়ে যেতে পারে। বাসায় তো কেউ করে নিতে চায় না। আমার এরকম প্ল্যান আসলে যদি আগাইতে পারতাম, তো এই ধরনের অনেক কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারতাম, কিন্তু হয় না, সেজন্য এগুলো আর পসিবল হয় না। ব্লগে যখন করতেছি, আশা করি এটার মাধ্যমে একটা গ্রোথ পাবো, দেখবে ভিউটা কিছুটা আপ আছে, ডাউনফল কিছুটা কম আছে। আশা করি এটা একটা সার্টেন একটা রানিং ভিউ থেকে যাবে। তাহলে হালকা পাতলা আমি আব্দুল্লাহ চ্যানেল কাজ করবো, এই 2টা চ্যানেল, আর হইতেছে আব্দুল্লাহ রিয়াক্ট, সে 3টা চ্যানেলে কাজ করবো। গেমিংয়ে তো গেম নিয়ে কথাবার্তা বা গেম বানাইতে হয়, এইগুলো নিয়ে যদি এরকম সুযোগ থাকে তাহলে গেম নিয়েও জায়গায় কন্টেন্ট বানাতে পারি। আর ব্লগে তো সবই ছাড়া যায়, সেজন্য ব্লগে সবই ছাড়বো, ব্লগে আর রিয়েক্টে সব ছাড়বো। আর সাইন টেকনোলজির নতুনত্ব এই জায়গায় একটু কম আমার টার্গেট থাকবো। মাস শেষে 10টা দিলেও আমি প্যাক আপ করে ফেলবো। আমি সব আপনাদের হিসাব দিই, যদি মাস শেষে 10টা হয় তাহলে জায়গায় 12টা মাস, তাহলে কত হইলো 10 মাসে 100টা কন্টেন্ট। না, আমি আরেকটা হিসাব দিই, একদিনে 1 মাসে 10টা, 2 মাসে 10টা, 20টা, 3 মাসে 50, মাসে কী কই 5 মাসে 50টা, তাহলে 10 মাসে কয়টা? 10 মাসে 100টা, হিসাবে তো এরকমই। 10 মাসে 100টা কন্টেন্ট, তাহলে 12 মাসে মানে 120টা কন্টেন্ট, মানে হইতেছে 365 দিনে 120টা কন্টেন্ট ইজিলি বানাই ফেলতে পারবো। তো মানে এই যে সিরিজটা চাইতেছে, এই সিরিজটা শেষ হলে আব্দুল্লাহ চ্যানেল কন্টেন্ট ধরে সেই কন্টেন্টগুলো গ্যাপ দিয়ে বানায় ফেলবো, সমস্যা হবে না। 120টা না দিলেও একদিনে, এই মাসে ওইরকম, মানে সর্বোচ্চ মানে হয় না, এই মাসে পারছে 10টা বানাইতে, এটাই শিডিউল 1 বছরে দিয়ে দেন, সেটা করলে হয় যদি গ্রোথ ভালো পাই। তো কমেন্ট দেখবো যে চ্যানেলের গ্রোথ কীরকম, সেটা নিয়ে কন্টিনিউ করবো, টপিক চেঞ্জ করে ফেলবো। আর ভাই পায়ে ধরে তো বললাম, ভালো একটা সময় গেছে আলহামদুলিল্লাহ। বৈশাখী ঝড় আসতেছে, বাতাস, অনেক কষ্ট করে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসলাম, জানালা লাগালাম। ভাই পায়ে ধরে জায়গায় অনেক খারাপ ঘটনা ভাই, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা ছবি মনে জায়গায় দেখেন, আগের ব্লগটাতে দেখতে পারেন, একটা ছবির ঠিকানা ছবি তুলতে গেছি, ছবিতে মেয়ের ছবি চলে আসছিলো, দাঁড়ায় আসছিলো, আমরা খেয়াল করিনি। ছবিটা তুলবো, তার উপরে উঠেছে একটা ফ্লোর, বাসা বাড়ি, উপরে একটা ফ্লোর, নিচের দোকান না, উপরে বাসা বাড়ি, ছাদ আছে উপরে, ছাদে মানুষটা নেই, কিন্তু বারান্দায় 2জন মেয়ে আসছিল। আমি হইতেছে মজা করে বলছি যে মেয়ে আছে, ছবিটা তুলে। তারা দোকানদার হইতেছে কথাটা শুনছে বা দেখছো, পরে গলেই তোমরা কী করে ছবি তুলো কিনা, পরে বলে আপনি এটা ঠিকানা নেওয়ার জন্য হইতেছে ছবিটা তুলছি, আর ক্রপ করেও নিয়ে আসে, বলে মায়ের ছবি আমরা অ্যাডও করিনি, ঝামেলা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু পরবর্তী যদি আবার যাই, তারা কি আবার কথা এই জিনিসটা ধৈরা বহে নাকি, এটা আমার একটা ভয় আছে। তো সেজন্য ভাই আমাকে নিয়ে যেতে চায়, ইনশাল্লাহ আমরা এটা যুদ্ধ করে সে জায়গা থেকে উইন হয়ে আসবো আশা করি। ভাই জন্য দোয়া করবেন, ভাইয়ের আশা সন্তান তার বউয়ের মানে ভাবের গর্ভে থাকা অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়, নিঃশ্বাস নড়াচড়া করতেছে, নিঃশ্বাস নিতেছিল না, দুনিয়াতে আসার সৌভাগ্য আল্লাপাক তাকে দেয় নাই, আসতে পারে নাই। তার দিনে আল্লাপাক জানাতুল ফেরদৌস নসিব করে তার কবর জিয়ারত করে দিয়ে আসলাম। যারা কবর দেশে সবাই যারা চলে গেছে, তাদেরকে যেন সবাইকে ভালো রাখে। আর আমরাও তো আস্তিক আলোতে থাকবো না, আমাদের এগুলা হচ্ছে মেইনে রাইখা জীবন আরও ভালো ইসলামের পথে, ইমানের পথে নিয়ে আসতে হবে, কোনো ধরনের ভুল করা যাবে না।
আর ইসলামের পথে হচ্ছে আরও সদৃঢ় আগায় যেতে হবে, সোয়াবের দিকে বেশি ধাবিত হবে, মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। এই জন্য ভাইয়ের উপকার করার জন্য ভাইয়ের একদম গন্তব্যে দিয়ে আসলাম, সেখান থেকে দায়িত্ব নিয়ে আসলাম। এটা একটা ভালো উপকার। যাই আমার আম্মুর জন্য মাসলি দোয়া করেন, ফোনে আল্লাপাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। প্যাসেঞ্জারের সাথে মেট্রো রেলে এগুলো ব্লগ, মেট্রো রেলে ব্লগ আগে করছি, সেই ব্লগগুলো যদি দেখে থাকেন নিজে কমেন্ট বক্সে জানাবেন। এটাই ব্লগ, একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে তাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত দিয়ে দেবেন। কষ্ট করে ব্লগ করি, গলা মালা শুয়ে গেছে, আস্তে কথা বলতেছে, জোরে কথা বলতে পারতেছি না, খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে, শ্বাসকষ্টে অনেক প্রবলেম। তাও নিয়ে ব্লগটা করলাম। কেমন লাগছে কমেন্ট জানাবেন, ভুল ক্ষমা সুন্দর ডিসিয়ে দেখবেন। আমার আম্মুর জন্য দোয়া, ফোনে আল্লাপাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ভাইয়ের শালিকও কেমন লাগতেছে কমেন্টে জানাবেন, কোনটা ভালো লাগছে তাও আপনারা নিচেরা নিজেদের মাঝে ডিস্ট্রিবিউট করে নিতে পারেন। আমার কিন্তু লাস্টটা ভালো লাগছে, আপনার কোনটা ভালো লাগছে এটা কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেট্রো রেলের ভিতরে কোন মেয়েটাকে ভালো লাগছে সেটাও কমেন্টে জানাতে পারেন। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য মাস্ট দোয়া করুন। মাইক্রোফোনটা বয় এমন মাইক্রোফোনটা সবাই হায়াত বাড়ায় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মাসলি দোয়া